This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের নাম্বার সেই নাম্বার ব্যবহার করে দেদার চলছে হোয়াটসঅ্যাপ। দেশ থেকে পাকিস্তানকে সাহায্য, জালে 7 জন হ্যান্ডলার। পাকিস্তানের হয়ে ভারতের গুপ্তচর বৃত্তির অভিযোগ। অসম থেকে পুলিশের জালে 7 জন হ্যান্ডলার পাক নাগরিকদের ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চ্যাট করতে সাহায্য করত এই 7 গুপ্তচর। অসম পুলিশের অপারেশন ঘোস্টে এসটিএফ এর জালে 7। Operation Ghost Sim. We got intelligence from the first input from Gajraj Military Intelligence that they had stumbled on a number of people who were sending across OTPs to people in Pakistan to be used to set up Indian WhatsApp accounts with Indian WhatsApp numbers. Based on that, our special branch and then our STF got into the act. এই মুহূর্তে প্রধান পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, ভারতের নাম্বার সেটা ব্যবহার করে চলছে হোয়াটসঅ্যাপ এবং দেশ থেকেই পাকিস্তানকে সাহায্য করে জালে 7 জন হ্যান্ডলার। এগুলো ঠেকাতে এই যে বারবার করে সাহায্য করছে এরা, হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করছে, একাধিক সিম তুলছে, এগুলোকে ঠেকাতে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। আমরা যখন আধুনিক প্রযুক্তির যুগে এগিয়ে গেছি, আমরা যখন আজকে আমরা যে এই যে সিঁদুর নিয়ে যেটা আমরা অভিযান করলাম, কত উন্নত প্রযুক্তি, তাহলে এরা কিভাবে আজকে নিশ্চিন্তে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে আজকে এই কাজ করছে। আপনারা জানেন জেএমবি আজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও তাই, বিভিন্ন জায়গাতে। কিন্তু এই কর্ণাটক থেকে বিভিন্ন জায়গাতে, এই বাংলাতে, এই যে ত্রিপুরা বলুন, আসামে বলুন, এই যে জালটা বিস্তার করছে, কেন বিস্তার করছে? আজকে তাদের ধরা হচ্ছে, কিন্তু অনেককে ধরা হচ্ছে, কিন্তু তারা যে শেল্টার নিচ্ছে যে জায়গাটায়, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে যদি শেল্টারটা এরা পাচ্ছে কিছু রাজনৈতিক নেতার মদতে, তাহলে তো বছরের পর বছর এরা দীর্ঘদিন ধরে থাকছে। যেমন বীরভূমের আপনারা ঘটনা তো নিশ্চয়ই শুনেছেন, ডাক্তার সেজে আজমল হোসেন দীর্ঘদিন ধরে বীরভূম আপনি জানেন খুব ভালো, কি করে ওরা থাকে দীর্ঘদিন ধরে। আচ্ছা দেখুন, তাকে ধরে আমার যতটা মনে আছে, তারপরে এই যে সাহেব আলী খানকে ধরা পড়লো ডায়মন্ড হারবার থেকে, কয়েকদিন আমি দেখলাম আরো একজনকে ধরা পড়েছে ডায়মন্ড। দীর্ঘদিন ধরে এরা চলছে, কেন চলছে? আপনি অস্বীকার করতে পারেন যে এরা নিশ্চয়ই কারো কোনো একটা শেল্টারে না থাকলে আজকে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে নিশ্চিন্তে এখানে থাকে। কি করে থাকে? এই কারণেই যে তাদেরকে যে পুলিশকে যে ইনফরমেশন দেবে তারা দিচ্ছে না। তারা আজকে নিশ্চিন্তে মনে আজকে ভারতকে আজকে যে বিভক্ত করার চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে, এটাই হচ্ছে গিয়ে তার হচ্ছে মূল ইস্যু আমার মনে হয়। এবং এতে ইন্টারসেপশন বলতে আমরা যেটা বুঝি, প্রযুক্তির মাধ্যমে আউটসাইড যদি কেউ ফোন করে সেটা কিন্তু ইজিলি ধরা পড়ে যায়, এবং সেগুলো আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে এরা নিশ্চিন্তে যে কমিউনিকেশনটা বাড়াচ্ছে, এগুলো ধরে এবং তাদের শাস্তি এবং যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের জঙ্গি থেকেও কিন্তু এরা আরো ভয়ঙ্কর জঙ্গি। এদেরকে কিন্তু আজকে বিভিন্ন সিরিয়াস অ্যাকশন না নিলে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ভারতের যে সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করছি, নারী সম্মান নিয়ে চিন্তা করছি, এটা কিন্তু আরো সর্বনাশের পথে আমরা এগোবো। বেশ বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ সাব্যজিৎ মুখার্জির সঙ্গে। শোনাবো তার বক্তব্য। বিষয়টা হচ্ছে, এটা কোনো সিম তোলা বা তার জন্য কোনো আইডেন্টিফিকেশন লাগে না। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে আর কি আমি সিম পারচেস করতে পারি বিভিন্ন দেশের কান্ট্রি কোড ইউজ করে, এবং সেখানে কিছু সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে। যেমন একটা সিমের এগেনস্টে আমি কটা সার্ভিসেস পেতে চাই, মানে লাইক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, এইগুলো পুরো ওরা ক্রিয়েট করে দিয়ে দেবে, এবং সেটা টাইম সাপেক্ষ হিসাবেও থাকে। মানে আমি একদিনের জন্য ইউজ করতে চাই, 5 দিনের জন্য, কি 1 মাসের জন্য। তো এইভাবে সিমগুলোকে পারচেস করা যায়। এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনতে হয়, এবং এইগুলোতে কোনো রকম আইডেন্টিফিকেশন ডিসক্লোজ করা হয় না, এবং ওই সিমে যে ট্র্যাক হয় যা হয় এগুলো পুরোটাই ই সিম দেয়, ফিজিক্যাল কোনো সিমের কিছু ব্যাপার থাকে না। এইভাবে এরা এই সিমগুলোকে পারচেস করছে, এবং রিসেন্ট আমি অনেকদিন আগে থেকে এই জিনিসটা ঘটছে। তো আমরা মনে করি যে বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে আমার কাছে কল আসছে বিভিন্ন নাম্বার থেকে, বাট এরা ইন্ডিয়াতে বসে কি বিভিন্ন দেশে যেখানে ইচ্ছা বসে এগুলোকে পারচেস করে মানুষকে প্রতারণায় ফেলতে পারে।